হ্যালো এভরিওয়ান, আপনাদের সাথে এমন একটা লোকের পরিচয় করা দিব যে আপনি দেখলে অবাক হবেন সে লোকটা আসলে কে। যে 6টা বিয়ে করেছেন কিন্তু বউ একটা থাকে নাই, কিন্তু শুনতে চাই তার কাছে যে বউটা কিভাবে গেল। আমার সাথে রয়েছেন সেই মামুন সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ খুব ভালো রাখছে আমাকে। ভাইজান এই যে আপনার সাথে কিছু সাক্ষাৎ নেব, আমার এই যে চ্যানেলের পক্ষ থেকে আসছি। কেন যে আপনারা আমার সাক্ষাৎটা নিতে আসেন? না জি ভাই, আমরা শুনছি যে আপনি 6টা বিয়ে করেছিলেন, যে 6টা বউ আপনার কিভাবে চলে গেল সে বিস্তারিত একটু দর্শকদের জানতে চান। হাদিসে আছে টাকা পয়সা থাকলে ভরণ পোষণ যদি তুমি করতে পারো 7টা পর্যন্ত বিয়ে করা জায়েজ আছে। তা আমি তো মুটে হলে 6টা করছি। আচ্ছা 6টা করছে আপনি, ঠিক আছে, কিন্তু আপনার বউ তো একটাও নেই। আমি শুনেছি যে বা আরো আপনাদের গ্রামের অনেক লোকের সাথে শুনেছি যে আপনার 6টা বউ বউ একটাও কি নেই। আর ওই এক জায়গায় রাখা যাবো? এক একটা বউ এক জায়গায় আছে। আমার যখন মনে চায় তখন হানিমুনে চলে যায় ওখানে। না না ভাই, আমি শুনলাম যে আসলে অ্যাকচুয়ালি আপনার কোনো বউ নেই, সবাই চলে গেছে। আসলে ভাই আপনি কথা না ঘুরে আমার যেহেতু আমার চ্যানেলের থেকে আমরা আসছি, একটু আপনি যদি বলেন একটু ভালো হবে। আচ্ছা আপনি বলেন তো। কি এগুলার বলতে মন চায় না, কতবার বলবো? আপনি আসেন একবার, ও আসে একবার, ও আসে একবার। না আমি আপনাকে বলি, না। সাংবাদিকটা খুবই খারাপ। আমার সাংবাদিকটা ভালো, আমি বলবো না যে সাংবাদিকটা খারাপ। না ভাই, আমি আমি একটা কথা বলি, মানে এখানে কিন্তু আপনার যে গেট আপটা, মানে যে আপনার যে সাইজটা, এটা বোঝা যাচ্ছে যে আসলে আপনি কিন্তু অ্যাকচুয়ালি আপনি দেখতেও সুন্দর, কিন্তু আপনি হিরোর মতো দেখতে, অ্যাকচুয়ালি কিন্তু নায়কের মতো দেখতে আপনি, কিন্তু আসলে কি লাগে আমাকে? না অ্যাকচুয়ালি আপনি সুন্দর, কিন্তু এই আমি সুন্দর মাঝে একটা কথা বলি, কিন্তু আপনি আমাদের আসলে কথাটা না ঘুরে আপনি আসলে বলেন যে কিভাবে আপনি 6টা বউ চলে গেছে, একটু যদি আমি বলেন। ওদিক যাইতে চাচ্ছিলাম না, 6টা না। বউ কিভাবে চলে গেল, কিন্তু না। এখন আমি বলি। হাজার বলে প্রথম বউ আপনি আচ্ছা। কিভাবে চলে গেলেন? আমি যতগুলা বিয়ে করছি সবগুলারই নাকি বলে লাভার ছিল। লাভার অর্থে হ্যাঁ। বাংলা মানে যাকে বলে ওদের প্রেমিক প্রেমিকা প্রেমিক ছিল আর কি। হ্যাঁ, ওদের আচ্ছা। ভালোবাসা মনে ছিল। আমার কপালটা এতই ভালো যে আমিও বিয়ে করলাম, আর ওই 6টারই মনে করলাম আমার ছিল। ওই সর্বোচ্চ 2 মাস 3 মাস 6 মাস 7 মাস করে সংসার করছে। না এখানে কিছু কথা আছে যে তারা নিজে ইচ্ছা চলে গেছে নাকি আপনি স্বেচ্ছাভাবে তাকে। না, আমি এগুলো জানার পর আমি নিজে ইচ্ছাই বলছি তোমরা চলে যাও। আচ্ছা আচ্ছা, যেহেতু এখানে আপনি নিজে ইচ্ছা চলে গেছে, কিন্তু এখানে কথা আছে যে আমাদের বাংলাদেশ নিয়ম অনুযায়ী যে আপনাদের ইচ্ছাগতভাবে কোনো বউকে ছেড়ে দেন, তাহলে ওই কাবিনের টাকা যে আছে ওই টাকা নাকি পরিশোধ করা হয়। এর সম্পর্কে আপনি কিছু বলেন, টাকা দিয়েছেন নাকি? আমার সেই জমিদারি আছে, বাপ দাদার অনেক কিছু, এগুলা দিতে কি আমি সবগুলাকে দিয়ে দিছি। হাদিসে এটা নিয়ম আছে, সব দেনা পাওনা পরিশোধ করে দিতে হয়। মহারণা যাকে বলে আমি ওগুলা সব দিয়ে দিছি। আমি এখন সামনে ওয়াজ না, করতে যাবো। আর আমি বলছি যে আসলে ওই দিকে যাচ্ছে যে আপনি কোনো শারীরিক অসুস্থ আছেন নাকি, নাকি এমনি আর কি। এই যে কন্তবা তো আস্তাগফিরুল্লাহ। না আমি সেটাই, মানে আপনি 6টা বিয়ে করছেন, আপনার বউ একটা থাকে না। আমার স্টিকের মধ্যে R15 চালাতে পারবেন? আপনি আমাকে কি বলেন? আপনার সাথে আমি কোনো সাক্ষাৎকারই দিব না। না ভাই আপনি রাখেন না প্লিজ। না আমি বলছি আমি এই জন্য এগুলা দিকে আমি সাক্ষাৎকার দিই না। আমি আরে আপনি উত্তেজিত হচ্ছে কেন? এটা কিন্তু সবাই, শুধু আমি না, আমার এই দর্শক শ্রোতারা যারা জানবে তারা কিন্তু অ্যাকচুয়ালি এই প্রশ্ন আচ্ছা, সবার ধরে আপনি না। বলেন, আপনি সাংবাদিক, আপনার এক দোস্ত আসুন না? হ্যাঁ জি ছিল। ওই দোস্তর বইকে আমি বিয়া করছিলাম, সেটা চলে গেছে, আর আমি কি করতে পারি কোন? সেই দোস্ত যদি আমার নেয় তাহলে তার কিছু করার নাই। আপনি কি একটা উদাহরণ দিছি? আমি এখানে কিন্তু প্রশ্ন করছি আপনাকে, কিন্তু আপনি যে আমাকে বিভ্রান্ত করা কিন্তু আপনাকে ঠিক হচ্ছে না। আমি এই সম্বন্ধে আপনার সাথে কোনো কথা বলবো না। আমার সময়ের দাম আছে, ঠিক আছে? আমি সামনে আর একটা পাত্রী দেখতেছি, ওটা বিয়ে শাদী করে আমি ওকে না ওয়াজে চলে যাবো। সমাজের শুধু দর্শক মানে জানতে চাচ্ছেন, কিন্তু এ কিন্তু 6টা বিয়ে করেছেন, কিন্তু 6টা বউ কিন্তু একটা বউ নাই, কিন্তু সে কিন্তু আমাদের কাছে অনেক কিছু ছাপাইছে, কিন্তু বলছে না কিন্তু আরেকটা বিয়ে নাকি সে করবে। তো ভাই আরেকটা বিয়ে যে করতে চাচ্ছেন, এই বিষয়ে আপনার বাড়ির থেকে কিছু বলে না? আমি বিয়ে শাদী করবো, টাকা পয়সা ধন সম্পদের কোনো কিছু তো আমার না যায় নাই। আমার বিয়ে শাদী কে ঠেকাবে? আর আমি তো অন্যায় কিছু করি নাই। একটা মেয়ে মানুষের মনেরও যদি ইচ্ছা অন্যজনের থাকে, আমি নিজে বলে দিই তুই ওর সাথে যা বিয়ে শাদী বইটা খাগা। তাহলে এখানেও আপনি বোঝাচ্ছেন যে আপনার মনটা উদার। হ্যাঁ, অবশ্যই। আপনার স্ত্রী হোক যে একজন স্ত্রীকে ভালো লাগে, অবশ্যই। ভালোবাসা তার হাতে তুলে দেন। আর আমার কপালটা এমনই পুরো, আমি যাকে বিয়ে করি ওনার আগেই কত করে প্রেম থাকে। না এটা প্রেমের বিষয়, আপনি এই বিষয়টা ধরে প্রেম যেহেতু আমাদের এখন আঞ্চলিক এটা কি হয়ে গেছে, প্রেম সবার জন্যই। আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। সামনে আবার আমি চেয়ারম্যান ইলেকশন করতেছি, ওই জ্যাকি জানেক হারানোর জন্য। ও ওই এমপি ইলেকশন করতে চাইলে করবো না, কিন্তু আমি আবার চেয়ারম্যান ইলেকশন করবো, ওকে আমি হারাবো। আচ্ছা যাই হোক, আপনি হারান যাই করে আপনি আপনি কথা আমাকে বললেন না, শুধু 10 মিনিট এর থেকে কথা বাড়াবে না, এর ইন্টার করে দিলাম।